5 আগস্ট 2024 জুলাই অভ্যুত্থানের পরে নতুন সরকার এসেছে। এই নতুন সরকার এই বছর 2025 সালে বাজেট ঘোষণা করবে। এই বাজেট নিয়ে সাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রয়েছে বিভিন্ন প্রত্যাশা। কৃষকরা চায় তাদের পণ্য সামগ্রী যেগুলো কৃষিকাজে ব্যবহার হয় সেগুলো দাম না বাড়ুক, এবং প্রান্তিক পর্যায়ে মানুষরা চায় সেই যারা যেগুলো ক্রয় করে সেগুলোর দাম না বাড়ুক, এবং যেগুলো উচ্চবিলাসী সেগুলো দাম বাড়ুক। আমরা এখন জনমত যাচাই করব আসলে তারা কী চাচ্ছে। আমি ফটিকছড়ির একজন ব্যবসায়ী হিসাবে আগামীর বাজেট নিয়ে আমার প্রত্যাশা, এই সরকার যেন আগামীর বাজেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে রাখে, বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, এসব ক্ষেত্রে যেন সরকারি ভর্তুকি দেওয়া হয়, এবং শিক্ষাক্ষেত্রে যেন ভর্তুকি দেওয়া হয়। মানুষের কথা চিন্তা করে যেন বাজেট প্রণয়ন করা হয়। আমরা চাই এই সরকারকে, বর্তমান যে সরকার আছে এই সরকারের কাছে অনুরোধ থাকবে যেন মেডিসিনের উপরে কোনো ব্যাট প্রয়োগ করা না হয়। কারণ আমরা যে রুরাল লেভেলে কাজ করি, এখানে আমরা দেখতে পাই বর্তমান সমাজে মানুষের যেই ওষুধ প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় ওষুধ, যে ডায়াবেটিস এবং প্রেশারের মতো প্রতিনিয়ত ওষুধ কিনতে হয়। এমতো অবস্থায় মানুষের যে স্বাভাবিক যে ইনকামের যেই সোর্স, এই সোর্স থেকে বিশাল একটা অংশ মেডিসিনে ব্যয় করে। সুতরাং যদি এই সেক্টরটাকে যদি নতুন করে কোনো না করে আগের মতোই যদি রেট রাখে, তাহলে গরিব মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ কিনে তারা কোনো রকম বাঁচতে পারবে। আসলে আমাদের বিশ্বের যে দুটি চাহিদা আছে আমাদের দেশের মাধ্যমে, সেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য। তো আমরা দেখে থাকি বিভিন্ন বাজেটের মাধ্যমে কিন্তু আমাদের এই শিক্ষা এবং স্বাস্থ্যকে মানে কেমন জানি অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়, যার কারণে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাত অবনতির দিকে ঘটে। তা আমি চাচ্ছি যে এবার 2025-এ যে আমাদের জুন অর্থ বছরে যে বাজেট প্রণয়ন হবে, সেটা যদি শিক্ষা খাতে সুদৃষ্টিতে যদি তাকানো হয়, যে ওদের যে চাহিদা মতো যদি বাজেট প্রণয়ন করা হয়, তাহলে আমাদের দেশের শিক্ষা খাত আরও বেশি ডেভেলপ হবে বলে আমি যে শিক্ষার্থী হিসেবে এটা আশা করছি। আমি একজন ফটিকছড়ির গ্রাম্য কৃষক। সরকার এই বাজেটে যদি এই কৃষির উপর ভর্তুকি দেয়, যদি আমাদের দেশ রক্ষা করতে হয়, কৃষককে বাঁচাতে হবে, দেশও বাঁচবে, কৃষকও বাঁচবে।